নবী বলছেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন, আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবার মামলা কি দাঁড়ালো? আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি, বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না। অনবে একটা কাজ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাত, আমি কাউকে বলি নাই, আপনাকে না বলেছি। আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন কারো সম্পর্কে নাজিল করি নাই, আপনাকে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কাউকে বলি নাই, আপনাকে বলেছি। আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদি নবী। আপনি নিজের জন্য কাঁদেন নাই, সন্তানের জন্য কাঁদেন নাই, পরিবারের জন্য কাঁদেন নাই, নাতির জন্য কাঁদেন নাই, যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের জন্য। এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে, আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে, ও আমার ভাই জিব্রাইল, আমার উম্মত গুলা কোথায়? আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? কোনো আমার উম্মত কোনো জাহান্নামে চলে গেছে নাকি? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই আপনাকে তোলা হয়েছে, এখন আর কাউকে তোলা হয় নাই, প্রথমেই আপনি উঠেছেন। আমার নবী বলবে, আমার উম্মত গুলা কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তারা উঠে নাই, উঠবে একটু পরে। নবী দৌড়ায় চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে। সিজদায় যে পড়বে, একটাই কথা থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটু মনোযোগ চাইবো আমি আশিকদের, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বকর সিদ্দিকের নামও আছে, উম্মতের লিস্টির ভিতরে তো ফারুকে আজমের নামও আছে, উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবায়ে কেরাম আজমাইনের নাম আছে, উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বাইতের নাম আছে, উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর ওলিদের জান্নাতীদের নাম আছে। এবার আল্লাহ পাক বলবে, আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি, উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বকরের কথা বলছেন? নবী বলে যে না, আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই, আমার ফারুককে নিয়ে চিন্তা নাই, আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই, আমার আলীকে নিয়ে চিন্তা নাই। ও আল্লাহ, আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন। আহকামুল হাকিমের দায়িত্ব শেষ। এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন। নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিবেন। জগৎ জিজ্ঞেস করবে, মওলা জাহান্নামী আবার জান্নাতি হয় কেমনে?